বাংলাদেশের বন্যায় প্রচণ্ড প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। সেই বন্যা কবলিত বাংলাদেশে মেগাস্টার শাকিব খান কী করছেন দেখো। আমি সবসময় বলেছি আমি শাকিব খানকে নিয়ে সেলিব্রেট করতে ভালোবাসি। মেগাস্টার শাকিব খান ইজ দ্য বিগেস্ট মেগাস্টার ইন বেঙ্গল সিনেমা, এটা মানতেই হবে। এবং ওনার যে আজকে এই যে উনি আমি একটা কথা বলতে চাই, এটা মানুষ গোল্ডেন ভিসা পেল, একটা দেশকে রিপ্রেজেন্ট করছে বাইরে গিয়ে, তো তার তো কিছু কর্তব্য বর্তায় এবং সেই কর্তব্যতে কিন্তু কোনোভাবে তিনি কার্পণ্য বোধ করান না কোনো দিন। তো এই পৌষাদির এক্ষুনি ভিডিওটা দেখলাম, দেখে আমার মনে হলো যে হ্যাঁ, এই বিষয়টাকে নিয়ে না স্পেশালি আলাদা করে ভিডিও তৈরি করা উচিত। দেখো, এখন মেগাস্টারের খবরই পাচ্ছিলাম না সেরকম, যে কারণে আর পুরনো ছবি নিয়ে মেগাস্টারের কথা বলতে আমার ঠিক ভালো লাগে না। আমার মনে হয় নতুন নতুন কিছু আপডেটস যদি কিছু পাওয়া যায় সেটা হলে খুব ভালো হয়। তো মেগাস্টার শাকিব খান এই নাম নয়, একটা ব্র্যান্ড। তাই তার ব্র্যান্ড, তার নিজের যে নিজস্ব যে ব্র্যান্ড, যে ব্র্যান্ডের একটা প্রোডাক্ট লিলি এবং হার্লে, একটা ব্র্যান্ডটার নাম আমার এক্স্যাক্টলি পুরো ব্র্যান্ডটার নাম মনে নেই। তো সেই ব্র্যান্ড কিন্তু এখন সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে। নানান মানুষের নানান খাবার, নানান প্রয়োজনীয় দ্রব্য, সেই সমস্ত কিছু কিন্তু মেগাস্টার শাকিব খান ত্রাণ হিসাবে দান করতে চলেছেন। ইয়েস বন্ধুরা, এর আগেও নাকি এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে পরিবারের প্রতিটা মানুষকে 10 লাখ 15 লাখ ইত্যাদি ইত্যাদি করে দিয়েছেন। দেখো, সমাজের সম্ভ্রান্ত ব্যক্তিরা দেবেন, এটাই তো স্বাভাবিক বিষয় এবং এটাই হওয়া উচিত। কিন্তু মেগাস্টার শাকিব খান তিনি কিন্তু কোনো এমনি কেউ না, তিনি একটা মেগাস্টার, তিনি একটা স্টার, তিনি একটা সিনেমা স্টার। তার সিনেমা করা কাজ, বিনোদন দেওয়া কাজ, বিনোদন দেবেন, চলে যাবেন, এমনটাই হওয়া উচিত। তিনি কিন্তু পলিটিক্যাল দলের সাথে যুক্ত কোনো মানুষ নন, কিন্তু তারপরেও তিনি কিন্তু সাধারণ মানুষের পাশে। কেন এখন আমি বুঝতে পারছি যে কেন মেগাস্টার শাকিব খানের সিনেমা বাংলাদেশে এত পরিমাণে চলে এবং কেন বাংলাদেশের মানুষ মেগাস্টার শাকিব খানকে এত ভালোবাসেন। কারণ দেখো, শাকিব খান এই নামটাকে ভালোবাসার অনেকগুলো এই যে কারণগুলো, এই যে একটা এত বিপর্যস্ত অবস্থা, ঠিক আছে, ত্রাণ দেওয়া একটা ত্রাণ দেওয়া। এখন অনেকে দেখছি ত্রাণ দিয়ে, রায়ান রফি পোস্ট করেছিলেন যে ত্রাণ দিয়ে প্লিজ ছবি তুলবেন না, তারা কেউ ভিখারি নয়, তারা প্রয়োজনে ত্রাণটা নিচ্ছেন। তাই এইটুকুই বলার যে মেগাস্টার শাকিব খান সব কিছু হয়তো এক্সপ্লয়েট করে বা প্রচুর দেখিয়ে বা প্রচুর এরকম কিছু করে দেখিয়ে করবেন না, কিন্তু উনি কিন্তু আমেরিকাতে রয়েছেন দীর্ঘদিন যাবৎ, 1.5 মাস ধরে কোনো একটা কারণে কোনো একটা কাজেই হয়তো রয়েছেন, কিন্তু উনি বাংলাদেশে ত্রাণ দেওয়ার ব্যবস্থা করছেন। প্রথমে তিনি ভাবেন নগদ টাকা দেবেন, এমনটাই শুনতে পাই পৌষলিদির মারফত, এবং তারপরে আমি তার মারফতই শুনলাম, এটা শুনেও ভালো লাগলো। বাঙালি, আমার একজন বাঙালি হিসেবে গর্ববোধ হয় সত্যি। আমার বাংলার কাছে, যে কোনো বাংলা, সেটা এপার বাংলা হোক ওপার বাংলা হোক, বাংলার কাছে মেগাস্টার শাকিব খান আছেন। তো এটা সত্যি প্রাউড মোমেন্টের। কেন বলছি? কারণ শাকিব খান এই নামটা ত্রাণ দিচ্ছে, এই নামটা নিজের টাকার এমন, এখন অনেকেই ভাবেন যে আমার টাকা কমে যাবে, এ হবে ও হবে, আমি কেনই বা করতে যাব। কিন্তু উনি এটা ভাবেন না বলেই হয়তো উনি বাংলাদেশের অন্যতম বড় সুপারস্টার, উনি বাংলাদেশের অন্যতম বড় মেগাস্টার। কারণ উনি সাধারণ মানুষের আলটিমেটলি ভালোটা করেন বা ভালোটা চান, সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ান, কোনো পলিটিক্যাল ফিগার না হয়ে। পলিটিক্যাল ফিগার কেন করে? পলিটিক্যাল মানুষজনেরাই বা কেন ত্রাণ দেয়? তাদের ইমেজ ভালো হবে এবং তারা ভোট পাবে বলে। এক্ষেত্রে কিন্তু মেগাস্টারের কোনো স্বার্থ নেই, কিন্তু তারপরেও তিনি দিচ্ছেন, কারণ তিনি জানেন তিনি যদি ত্রাণ দেন তাও তার সিনেমা চলবে, যদি না দেন তাও তার সিনেমা চলবে। কিন্তু তারপরেও এইটাই কিন্তু একটা মানুষকে বোঝায় যে তিনি একজন ভালো মানুষ এবং তিনি একজন হ্যাঁ, আমার মনে হয় সব কিছু তো দেখিয়ে শুনিয়ে জানিয়ে ঢেড়া পেটিয়ে সবাই করতে পছন্দ করে না। এরকম অনেক সুপারস্টার মেগাস্টাররা রয়েছেন যারা হয়তো ঢেড়া পেটাতে পছন্দ করেন না। আমি এটাই মনে করি। তোমাদের কার কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আমার ভীষণ ভালো লাগলো যে বাংলাদেশের প্রতিটা মানুষের, বিশেষ করে গরিব দুঃখী মানুষদের এবং সাধারণ মানুষ যারা বিপদে পড়েছেন তাদের পাশে বিদেশ থেকে দাঁড়িয়েও কিন্তু মেগাস্টার শাকিব খান রয়েছেন। হয়তো আসতে একটু দেরি হয়েছে বা ত্রাণ দিতে হয়তো দেরি হয়েছে, কিন্তু দিচ্ছেন, তো এর থেকে বড় পাওনা আর কি হতে পারে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।